যেহেতু এটা ঘরোয়া পরিবেশের উন্নয়ন সদস্যদের একটি মঞ্চ, আমাদের এখানে যারা নাকি উন্নয়ন মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, আলহামদুলিল্লাহ মহব্বতের মাধ্যমে, উদারতার মাধ্যমে, আল্লাহর রহমতে এই টাকা পয়সা দিয়ে তারপরে আনাগুনা করে সম্পৃক্ত আছেন, আল্লাহর রহমতে ওনারা নিজেদের কিছু বক্তব্য পেশ করেন, কিছু পরামর্শ দেন। এখান থেকে আমরা বহু কিছু আমরা কি গ্রহণ করতে পারি। আর আমাদের মাদ্রাসার পুরা তালিমের এবং তরবিয়তের হিসাব নিকাশের বিষয়গুলো আমরা ওনাদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করার আমরা কি করি, চেষ্টা করি। ওনারাও তৃপ্ত হইলেন, তৃপ্তি পাইলেন, আমাদের কাছে একটা তৃপ্তি হইল। এই কারণে আমরা আসলে রাজনৈতিক কোনো দলের কোনো নেতৃস্থানীয় ব্যক্তিকে আমরা দাওয়াত দিই না যারা কি নন, আমাদের সদস্য নন, দাওয়াত দিই না। যদি কেউ এসে যায়, আল্লাহর রহমতে আমরা যতটুকু পারি তার খাতিরদারি তার মান অনুযায়ী আমরা করতে থাকি। খুব লক্ষ্য রাখি, যদি কেউ এসে যায় তার মান অনুযায়ী আমরা খাতিরদারি করার কি করি, চেষ্টা করি। আল্লাহর রহমতে বক্তব্য দেওয়ারও চেষ্টা সময় দেওয়ারও চেষ্টা করি। কিন্তু এমন সময় যদি আসে সেখানে আমার সুযোগ নাই, তো এটা তো আপত্তির কিচ্ছু নাই, কথা বুঝে। আর সবার জন্য উন্মুক্ত দাওয়াত, যে আসবে আল্লাহর রহমতে সে কি এখানে মেহমানদারি পাবে, আলহামদুলিল্লাহ খাতিরদারি পাবে। সুযোগ হলে আমরা তাকে কিছু কথাবার্তা বলার জন্য আমরা সময় দিই আল্লাহর রহমতে। আখেরি জমানার মধ্যে সবচাইতে বড় ফরিজা হচ্ছে উম্মতের ইত্তেফাক ইত্তেহাদ কি ধরে রাখা। আমার দ্বারা যেন উম্মতের ইত্তেফাক ইত্তেহাদ কি মজবুত হয়, আমার কারণে যেন উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি না হয়, এটা যেন খুব আমরা লক্ষ্য করি। আর হক্কানি রব্বানি আলেম ওলামাদের সাথে, মাদ্রাসা এবং মাসাজিদগুলোর সাথে এবং মুসলমান এবং ওলামাদের সাথে সুসম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ ইহকালেও আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন, স্বস্তি শান্তি ইমানি হায়াত দান করবেন, আখিরাতের মধ্যে নাজাতের উসিলা আমাদের হাতে এসে যাবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আজকে বিশেষভাবে উন্নয়ন সদস্য গ্রহণ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করার ইচ্ছা আছে। আল্লাহ পাক সঠিকভাবে বলার, আমলের নিয়তে বলার, শোনার তৌফিক দান করেন। জামিয়া রশিদিয়া মাদ্রাসা শুরু হয় 93 সনে, ইংরেজি সন হিসাবে 93-তে। 93 শুরুতে আমি যখন বাড়িতে আসছি, আম্মাজান মরহুমার এন্তেকালের পর তখন পুনরায় করাচি যাওয়ার নিয়তে আসছি। যখন রমজানুল মুবারকের মাসে আসা হয়েছে, 5 জন ছাত্র মেঘল থেকে, এরা রমজান শরীফের মাস এখানে পড়ার জন্য আসছে। তাই এদেরকে বললাম যে আমি তো করাচি চলে যাব ইনশাআল্লাহ। এরা বলল যে আপনি যখন চলে যাবেন আমরাও চলে যাব, যতদিন আছেন আমরা এখানে আপনার পাশে থাকব। তা আমিও যাওয়ার একটু চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখছি, কিন্তু
যাওয়া আসার কিছু পেরেশানির কারণে, টাকা পয়সার অভাবের কারণে যাওয়াটা স্থগিত হইয়া গেছে। যখন পাঁচজন দিয়ে শুরু হয়েছে, আমার যখন যাওয়া দেরি হইতেছে আরও 2 জন আসছে। মোট প্রথম বছর 7 জন ছাত্র ছিল। এদিকে বড় ভাই মরহুম খুবই আন্তরিক ছিলেন, বিবাহ শাদীর জন্য খুব জোরদার ভাবে চেষ্টা করতেছিলেন। বয়সও তখন প্রায় 37 চলে, আমার 37 বছর। বিবাহ শাদীরও চেষ্টা চলতেছে, আবার ওইদিকে যাওয়াটাও কঠিন। যাওয়া হলে কিন্তু আর আসা হতো না, কারণ হচ্ছে তখন বিবাহ শাদী ওখানে হতো, ওইখানে থাকা হতো। আর হজরত রহমতুল্লাহ আলাই যাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করছেন যে তুমি চলে আসিও। ওস্তাদে মোহতরম বলছেন, হজরত কাউকে বলেননি আজ পর্যন্ত, আমি তো পাকিস্তানি, আমি তো এখানে আছি, আমাকে রাখছেন, আর তোমার প্রতি হজরতের খুব আগ্রহ আসার জন্য। কিন্তু তকদিরও তো একটি বিষয় আছে। হজরত রহমতুল্লাহ আলাইহির খেদমতে আমি চিঠি লিখছি, তখন যখন যাওয়াটা সাময়িকভাবে স্থগিত হয়েছে, বিভিন্ন মাদ্রাসা থেকে প্রস্তাব আসতেছিল যাওয়ার জন্য। ফেনী আছে, ফেনীর বাইরে আছে। পাকিস্তানের হজরত রহমতুল্লাহ আলাইহি সেখানে থাকার সুবাদে সব বিষয়গুলো হজরতের সাথে আমি পরামর্শ করতাম। হাটাদারি হজরত রহমতুল্লাহ আলাইহি খবর দিয়েছিলেন আমাকে হাটাদারি যাওয়ার জন্য। আমি চিন্তা করলাম, ফেনীর বাহিরের আমাদের মাদরে এলমি হাটাদারি মাদ্রাসা থেকেও প্রস্তাব আসছে, আমি নিজ ইচ্ছায় স্বেচ্ছায় কোনো কিছু গ্রহণ না করি, হজরত রহমতুল্লাহ আলাইহির সাথে আমি পরামর্শ করি। আমি চিঠি লিখছি যে হজরত আসার ইচ্ছে ছিল, এদিকে বিবাহ শাদীর চেষ্টাও চলতেছে। বিবাহ শাদী 3.5 মাসের মাথায় বিবাহ শাদী হয়ে গেছে। এদিকে যাওয়ার বিষয়টিও কঠিন হয়ে গেছে। যদি আমি যাইতে পারতাম তো পরিবারকে নিয়েও যাওয়াটা তখন আমার জন্য সহজ হইতো, কিন্তু তখন তো পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের দূরত্ব ছিল খুব বেশি। যাওয়া আসার বিষয়টি ছিল কঠিন। যত সময় যাচ্ছিল ততই যাওয়া আসার বিষয়টি কঠিন হইতেছিল, এমন হয়েছিল। তো হজরত রহমতুল্লাহ আলাইহিকে আমি লিখছি যে হজরত আমি আসার পর এখানে প্রথমে 5 জন, এরপরে 7 জন ছাত্র আসছে, রমজান শরীফের মাস। আমি আসি যেহেতু হেরো আছে, আমি চলে গেলে হেরো চলে যাবে। টাকা পয়সার অভাবে আর আইন কানুনের দিক দিয়ে পেরেশানির কারণে আসাটা আমার কঠিন হইতেছে। আবার বিবাহ শাদী হয়ে গেছে। এখন বিভিন্ন মাদারেস থেকে প্রস্তাব আসতেছে, আমি এখন কি করি।
তো হজরত রহমতুল্লাহ সিটি এখন আমার কাছে আছে। হজরতে বলছেন জैसे हो वैसे रहो, যেভাবে আসো সেভাবে থাকো। তো আমি আর কোনো দিকে মাথা দিই নাই, যেভাবে আসি সেভাবে বসে দিয়েছিলাম। এই দিক দিয়ে জামিয়া রশিদিয়ার প্রতিষ্ঠাতা কিন্তু পাকিস্তানে হজরত রহমতুল্লাহ আলাইহি, কারণ ওনার নির্দেশে আমি সেখানে ছিলাম রশিদিয়া মাদ্রাসার মূলেই। থাকার সিদ্ধান্ত হয় জैसे हो वैसे रहो প্রায় 94 সালে, যদিও আমি আসছি 93 শুরু দিয়ে। তো মাদ্রাসার প্রতিষ্ঠার তারিখ লেখা হয়েছে 94 সাল, 14 হিজরি। এটা লেখার কারণ হয়েছে হজরত রহমতুল্লাহের অনুমতি পেয়েছি, নির্দেশ পেয়েছি 94 সালে। না হয় কিন্তু মাদ্রাসা শুরু হয়েছে 1 বছর আগে, 93 শুরু থেকে। এরপরে আমাদের হাজি মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুমুল আলিয়া, ওনার আম্মার পরামর্শে নির্দেশে তো এখানে জায়গার ব্যবস্থা করে দিলেন। এখন ব্যবস্থা জায়গার যেহেতু হবে, আরেকজনে দিচ্ছেন, এখানে আমি গ্রহণ করব না এই নিয়ে আমি চিন্তিত ছিলাম। তখন আমি করাচি আবার যাওয়া হয়েছে, মনে হয় 97 শুরু দিয়ে যাওয়া হয়েছে আমার। ওইটা আমি হজরত রহমতুল্লাহের সাথে একদম সরাসরি পরামর্শ করছি যে আমার এক ভাই, বড় ভাই, এলাকার ব্যবসায়ী মানুষ, হালাল তেজারত, উনি কিছু জায়গা খরিদ করে দেওয়ার জন্য ইচ্ছে পোষণ করতেছেন। এখন হজরত আমি এগুলা গ্রহণ করব কিনা, যেখানে আসি সেখানে কিন্তু জায়গা সীমিত, বাড়ানোর সুযোগ কম বা নাই, জলাশয়। হজরত রহমতুল্লাহ বললেন যদি উনি দান করেন লিল্লাহ, ওনার কোনো শর্ত সাপেক্ষ না থাকে, তাহলে গ্রহণ করো। ওনার টাকাগুলা, জায়গাগুলা কাজে লাগলো, তোমার খেদমত করতে সহজ হলো। এটা হজরত রহমতুল্লাহ বলছে। তখন একটি চিঠি লিখছিলাম আমি বড় ভাইয়ের কাছে, লম্বা করে। চিঠিটা কোনখান দিয়ে এখন পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। একবার 2-4 পৃষ্ঠার চিঠি ছিল। আমি এশারে পরে বসছি, ফজরের আজান দিছি, আর তারপরে উঠছি চিঠিটা লেখার রাত্রে। এক মুহূর্ত ঘুমে নেই। যাই হোক, আল্লাহ পাকের ফজল করমে 97-তে আমাদের হাটাজারি হজরত রহমতুল্লাহ আলাই, এখন আমাদের শুধু একমাত্র ওস্তাদ যিনি জীবদ্দশায় আছেন, শেখুল হাদিস দারুল উলুম মাদার এলমি হাটাজারি মাদ্রাসা, শেখ আহমদ সাহিব মুত্তাজিল্লুমুল আলী, ওনারা দুজন হাটাজারি থেকে আসছেন। আর আমাদের এলাকার, আমাদের বালুকের হজরত ছিলেন মুফতি আহমদুল্লাহ সাহেব সহ আরও ওলামা একরাম বহু ছিলেন। এখানে হাটাজারি হজরতের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এখানে আমরা 97-র একদম শেষের অংশে অক্টোবরে আমরা এখানে ছাত্ররা আসছি। এটা হচ্ছে মুনতাখাব ইতিহাস। এর ফাঁকে দিয়ে আরও বহু লম্বা সময়, বহু কথাবার্তা, বহু বিষয় এগুলা গড়াইছে। আল্লাহ পাক সাহায্য করছেন।
97-তে আসার পর 98, 99, 2000, প্রায় 11 বছর পর চিন্তা করলাম যে আসলে আমরা তো মাদ্রাসায় খেদমত করি, কিন্তু মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে খেদমত হয়। মাদ্রাসার আশেপাশে বহু লোক এই খেদমত থেকে উপকৃত হইতে পারে না। বড় বড় আলেম তৈয়ার হয়, আলেম ওলামা তৈরি হয়, ঠিক আছে, কিন্তু মাদ্রাসার আশেপাশের লোকদের তো খেদমত করা দরকার। তখন সবচাইতে বেশি কাজ যে জামাতের লোকাল এলাকায় ছিল, ওই জামাত ছিল তাবলিগি জামাতের মেহনত। এখনও পুরা দুনিয়ার মধ্যে লোকালভাবে তাবলিগি জামাতের মেহনত সবচাইতে বেশি চলে। আল্লাহ পাক পরস্পর দ্বিমত একতলাপ দূর করে দেন। মুসলমানদের মধ্যে সবচাইতে বড় অতীত থেকে যে বিপদ গড়ায় 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 আমরা পর্যন্ত আসছে এবং কিয়ামত পর্যন্ত গড়াইতে থাকবে, ওই বিপদ হচ্ছে মুসলমানদের দলাদলি আর এক দল আরেক দলের বিপরীতে কঠোর অবস্থান নিয়ে চলাটা, বলাটা, প্রকাশ করাটা, প্রচারণায় লিপ্ত হওয়াটা। বহু সময় আসল দুশ্মন এক দলকে আরেক দলে মনে করি আমরা মুসলমান, অবশ্য দোনো দল মুসলমান। এটার কারণে উম্মতের সর্বনাশা হইয়া গেছে এবং কিয়ামত পর্যন্ত উম্মতের যে সর্বনাশা হবে এটার কারণেই হবে, এটার কারণেই হবে। এই কারণে যেখানে আমরা থাকি, যখনই থাকি, যেভাবে থাকি, মুসলমানদের মধ্যে বিভক্তি যেন সৃষ্টি না হয় এটা চেষ্টা করতে থাকা আমাদের। আলহামদুলিল্লাহ মাঠ পর্যায়ে বড় খেদমত, ছোট খেদমত, তালিমের খেদমত, তরবিয়তের খেদমত, জেহাদের খেদমত, ওয়াজ ও নসিহতের খেদমত, রাজনৈতিক অঙ্গনে রাজনীতির খেদমতগুলোর কোনো শেষ নাই। একদম ক্ষুদ্র থেকে বৃহৎ সব খেদমতগুলাই দিনের খেদমত। নিয়তের উপর নির্ভর করে, নিয়ত তো সবার ভালোই থাকে, মসনদ আমাদের দরকার। কোনো খেদমতকে আমরা ছোট মনে করাটা আমাদের জন্য সমীচীন হবে না। নিজের খেদমতকে বড় মনে করাটা এটা আদৌ সমীচীন নয়। আমাদের মুরব্বীরা লিখছেন, নসিহত করছেন, সমস্ত ফিতনার জড়, ফিতনার মূল, ইখতিলাফের জড়, দূরত্বের মূল, দূরত্বের জড়। আসল দুশ্মনের খোঁজখবর নাই, নিজের ভাইদের মধ্যে হানাহানি, খুনাখুনি, এটার মূল কারণ হচ্ছে নিজের খেদমতকে একক মনে করা, অন্যের খেদমতকে খেদমত মনে না করা। এটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয়। অথচ ইসলাম ধর্মের শুরু থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত যেই খেদমাতগুলো চলবে, সব ধরনের খেদমতগুলোর সমন্বয় ইসলামের খেদমত, এটা ইসলামের খেদমত। কিন্তু আমি যদি মনে করি যে আমারটাই ইসলামের খেদমত, আরগুলা কি ইসলামের খেদমত নয়, এটা আমার ভুল হবে। এই কারণে আমাদের আকাবের আসলাফদের, মুরব্বিয়ানে কেরামদের কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী ওনাদের ওসিয়ত নসিহত যে এটা বলো যে আমি যে খেদমতের সাথে আছি এটাও দিনের একটি খেদমত, এটাই নয়, তো এটাই দিনের খেদমত বলা মানে অন্য খেদমতগুলো দিনের খেদমত নয়। এটাও দিনের খেদমত মানে অন্য খেদমতগুলো দিনের খেদমত, আমারটাও দিনের খেদমত। সমস্ত ফোকাহা, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুতাকাল্লিমিন, ওলামা, আকীদার মাসাইলের, শরীয়তের খাদেম, সবগুলোর মধ্যে এই বিষয়টি ছিল যে আমার খেদমতটিও দিনের একটি তুচ্ছ খেদমত, অন্যের খেদমতগুলোও দিনের সবচেয়ে বড় বড় খেদমত। আমার খেদমত কবুল যদি আল্লাহ করেন তাহলে
এটা আমার জন্য ভাগ্যের বিষয়, বকশিসের বিষয়, এনামের বিষয়। আর আমার খেদমতগুলো যদি আল্লাহ কবুল না করেন, যদিও আমি বহু কিছু মনে করি, এটা আমার দুর্ভাগ্যের বিষয়। আর যে ব্যক্তি নিজের খেদমতকে খেদমত মনে করে, অন্যগুলোকে খেদমত মনে করে না, ওই ব্যক্তির এই মনে করাটা, মনে না করাটা, এটাই প্রমাণ করে তার খেদমতের কবুলিয়ত কতটুকু। কারণ দিনের যে খেদমতের দ্বারায় আব্দিয়ত আসে না, খোদাবীতি আসে না, তাকওয়া আসে না, ওই খেদমত দিনের মকবুল খেদমত নয়। যে খেদমতের দ্বারা খোদাবীতি আসে, তাকওয়া আসে, উম্মতের মধ্যে ইত্তেফাক, ইত্তেহাদের, আন্তরিকতার, ভাইয়ে ভাইয়ে মিলমিশের বিষয়টি আসে, সেটা হচ্ছে কি আসল খেদমত। তো বলতেছিলাম, আসলে আমাদের দ্বারা যেন কোনো রকমের এখতলাফ, কোনো রকমের দ্বিমত, কোনো রকমের টুট যেন সৃষ্টি না হয়, ফাটল সৃষ্টি না হয়, এই চিন্তাটি করা আমরা প্রত্যেকটা ব্যক্তির কি প্রয়োজন, প্রত্যেকটি দলের প্রয়োজন, প্রত্যেকটি দিনের খাদেমের প্রয়োজন। আমার দ্বারা যদি সবাই টানে যে আমার দিকে আসেন, আমার দিকে আসেন, আমার দিকে আসেন, আমারটাই খেদমত, আমার দিকে আসেন, আমারটাই খেদমত, এটা বোঝা যায় যে অন্যগুলো খেদমত নয়। শয়তান কিন্তু বসে থাকে না, শয়তান একটি পর্যায়ে তার দিলকে কালো করতে থাকে। কালো, ইসলামের বড় মৌলিক দুশ্মন থেকে তার দিল কালো হয় না, ইসলামের আরেক খাদেম থেকে দিল কালো হয়। আমার সাথে কেন সে মিলে না, আমার কাছে কেন সে আসে না, আমার ডাকে কেন সাড়া দেয় না, আমাদেরকে কেন ডাকে না। তো এই কালো হয় দিল মুসলিম ভাইদের থেকে। যার দিল মুসলমানদের থেকে কালো হয়, মুসলমানদের ব্যাপারে যার দিলের মধ্যে হিংসা সৃষ্টি হয়, বিদ্বেষ জন্মে, আসলে ওই মুসলমান নিজে একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমি কোন দিকে যাচ্ছি। হাদিস শরীফের মধ্যে সরওয়ারে কায়নাত জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাকা মুসলমান ওই মুসলমান যার মুখ থেকে হাত থেকে অন্য মুসলমান কি নিরাপদে থাকে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ইয়াদকে পরে নিয়ে আসছেন, লিসানকে আগে নিয়ে আসছেন, কে মুখের তলোয়ারের ধার বেশি। জিরাহাতুস সিনান লাহাততিয়ামু ওয়ালা ইয়ালতামুমা জারাহাল লিসানু। মুখের জখম এটা শুকায় না, তলোয়ারের জখম কি শুকায়। আর এখন এমন এক সময় আসে গেছে আমাদের মাঝে যে আমরা আসলে মুখ দিয়ে ঘায়েল করি, মুখ দিয়ে এমন জখম করি আমাদের মুসলিম ভাইদেরকে, আমাদের মুসলিম জামাতকে, ইসলামের জামাতকে, খাদেমদেরকে। আমরা মনে করতেছি আমরা বড় খেদমত করতেছি। আসলে বিবেচনা করা দরকার, নিজের আখিরাতের ফিকির নিজের মধ্যে আনা দরকার, আনায়ন করার চেষ্টা করা দরকার যে আমি আখিরাতে আমার কি বনবে, আমার এই ধারণা, আখিরাতে আমার কি আসবে আমার এই কথায়, আখিরাতের আমার কি আসবে আমার এক বক্তৃতায়, আমার এক কি প্রচার প্রচারণায়। এই বিষয়গুলো তো আসলে খোদাবীতির বড় একটি নিদর্শন। খোদাবীতি যদি না থাকে তাহলে ইয়াদ রাখা উচিত কোনো খেদমত নয়, এটাই খেদমতের চাইতে খেদমত না করাটাই উত্তম। তো এ ধরনের আহাদিসগুলোর কোনো শেষ নাই যে মুসলমানদের মধ্যে কোনো রকমের ফাটল, কোনো রকমের এক দলের সাথে আরেক দলের বিদ্বেষ, কোনো রকমের গীবত, শেকায়েতে লিপ্ত হওয়া, প্রচার প্রচারণা, মিথ্যা অপপ্রচার, এগুলোর সাথে সম্পৃক্ত থাকার কোনো জাওয়াজ কদাচ নাই, কোথাও নাই। এক রাওয়ায়াতের মধ্যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ফাকালা ইয়া মান কাদ আসলামা বিলিসানিহি ওয়ালাম ইউফজিল ঈমানু ফি কলবিহি লা তুজুল মুসলিমিনা ওয়ালা তুআয়্যিরুহুম
ওয়ালা তাত্তাখিযু আওরাতিহিম লা তুযুল মুসলিমিনা ওয়ালা তুআয়্য়িরুহুম ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম। আল হাদিস। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মদিনা মুনাওয়ারার মিম্বরের উপরে তশরিফ ফরমা হয়ে বলছেন, হে ওই সমস্ত মানুষ যারা এখন মুখে ইসলাম গ্রহণ করছো, ঈমান এখনো ভিতরে ঢুকে নাই, তো তোমরা খেয়াল রাখবে অন্য মুসলমানদের ব্যাপারে তিনটি বিষয়। লা তুযুল মুসলিমিন, কোনো মুসলমান যেন তোমাদের দ্বারায় কষ্ট না পায়, মুখের দ্বারায় কষ্ট না পায়, হাতের দ্বারায় কষ্ট না পায়, মুআমালা মুআশারার দ্বারায় কষ্ট না পায়। এটা খুব লক্ষ্য রাখবা। আচার আচরণে যেন কষ্ট না পায়, প্রচারণা যেন কষ্ট না পায়, এটা লক্ষ্য রাখি। ওয়ালা তুআয়্য়িরুহুম, সুযোগ পাইছ কাউকে বেইজ্জত করার চেষ্টা করিও না, শর্মিন্দা করার চেষ্টা করিও না। তাকে আমি সুযোগ পাইছি, একটু শর্মিন্দা করে দিলাম, তাকে লজ্জিত করে দিলাম, খবরদার এই সুযোগের সন্ধানী হইও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোনো মুসলমানের দোষ ত্রুটি তুমি তালাশ করিও না। নিজের দোষ তালাশ করবে, অন্যের দোষ নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোনো মুসলমানের দোষ ত্রুটি তুমি তালাশ করিও না। কিতাবের মধ্যে লেখে যে নাকি অন্যের দোষ ত্রুটি তালাশ করার পিছনে লেগেছে, নিজের দোষ ত্রুটিগুলো ছেড়ে, এটা আলামত যে আল্লাহ তার উপরে নারাজ, এটা আলামত। আর যে নাকি অন্যের গুণগুলা সামনে রেখে নিজের দোষগুলা তালাশ করতে শুরু করেছে, নিজের মধ্যে কাকতি মিনতি দুর্বলতা আসতেছে, এটা আল্লাহ আলামত এই ব্যক্তির উপরে আল্লাহ পাক কি রাজি, এটা আলামত। অন্যের গুণ দেখা, নিজের দোষ দেখা। অন্যের দোষ দেখে কোনো লাভ নাই, নিজের গুণ দেখে কোনো লাভ নাই। এই কারণে অন্যের গুণ দেখা, নিজের কি দেখা, অন্যের গুণ দেখলে লাভ বেশি, নিজের দোষ দেখলে লাভ বেশি, সংশোধন হয়। তো বলছিলাম এই ধরনের রাওয়ায়াতের কোনো শেষ নাই। মুসলমানদের মধ্যে পরস্পর এত বেশি দূরত্ব সৃষ্টি হয়, এই দল এই দলের সাথে, ওই দল ওই দলের সাথে, খুঁটিনাটি বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে খুনাখুনির পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। আর মনে করতেছি আমরা এটা বড় ধরনের একটি জিহাদ। এটা জিহাদ নয়, এটা শয়তানি প্ররোচনা, শয়তানি বিষয়গুলোর বাস্তবায়ন, এটা জিহাদ নয়। খুব লক্ষ্য রাখা দরকার। তো বলতেছিলাম, একদম ইতিহাস সাক্ষী আছে, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, মুসলমানদের মধ্যে দুর্গতির মুসলমান সম্মুখীন হয়েছে, মুসলমানদের মধ্যে বিভিন্ন রকমের পেরেশানি আসছে, মুসলমানদের মধ্যে খুনাখুনি পর্যন্ত ঘটে গেছে। এটা একমাত্র কি কারণে? যে আমরা নিজের কাজটাকে কি মনে করি, আসল মনে করি, অন্য কাজগুলোকে কাজও মনে করি না। এই কারণে তো এই কারণে আমি বলতেছিলাম, আসলে তাবলিগি জামাতের যে খেদমাত তখন ছিল খুব ব্যাপক হারে, এখনও ব্যাপক হারে আছে, কিন্তু পরিবেশ প্রেক্ষাপটের কারণে বড় ধরনের একটি পেরেশানির সম্মুখীন আমাদের হইতে হয়েছে, যার ফলাফল কিন্তু হয়তো আপনাদের সামনে আছে। খুন খারাপির ঘটনা পর্যন্ত সামনে আসতেছে। আখিরাতের মধ্যে কি আসলে মুসলমানদের এই খুন কি আসলে এমনি যাবে, না এটার হিসাব নিকাশ আছে? জি, এটার কি হিসাব নিকাশ আছে, না এমনি যাবে? হ্যাঁ জি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। তো আমি তখন চিন্তা করলাম যে আসলে এলাকার এখানে মাদ্রাসা শুরু হয়েছে মাত্র, ওইখানে 5 বছর ছিলাম, এখানে আমরা 6ষ্ঠ বছরে আমাদের পদার্পণ, শেষেরই পদার্পণ, 6ষ্ঠ বছর শুরু হয়েছে, 8ম বছর শুরু হয়েছে।
এটা চিন্তা করি যে আসলে কি করলে ভালো হয়। এলাকার মধ্যে এতগুলা মানুষ, এমনি তো আল্লাহর দরবার থেকে বাঁচার কোনো উপায় নাই। যদি আল্লাহ এইভাবে ধরেন যে তোমার এলাকার মধ্যে অমুক তার ঠিকমতো তার নামাজ ঠিক নেই, শুদ্ধ নাই, নামাজ পড়তে পারে না, অজু গোসলের মাসালা সে জানে না, তুমি তাকে বড় মাদ্রাসা দিছ ঠিক আছে, বড় বড় আলেম তৈরি হয়েছে ঠিক আছে, তার খোঁজখবর কি নিছ, তাহলে ধরার তো বাঁচার তো কোনো কি নেই, উপায় নেই, বাঁচার উপায় নেই, কোনো উপায় নেই বাঁচার। আমার তো সামর্থ্য আসছিল, আমি এটাকে তাকে ডেকে আনতে পারতাম। এবং মাদ্রাসার সাথে বিশেষ করে আমাদের এই ধরনের দিনই মাদ্রাসাগুলোর সাথে পুরো এলাকাই সম্পৃক্ত থাকে, তাহলে পুরো এলাকাকেও তো দিনের একটি বুঝ ব্যবস্থা দেওয়ার একটু চিন্তা ভাবনা আমাদের কি করা দরকার। কমাস কম নিজের নাজাতের জন্য একটা উসিলা হাতে এসে যায়, নাজাতের একটা উসিলা হাতে এসে যায়, এটার উপরে যেন একটু আশাবাদী হইতে পারি। আর না হইতে আসলে তালাশ করলে এমন কিছুই নেই। তো আমি এই কারণে শুরু থেকে তাবলিগি জামায়াতের কাজের বিষয়টি আমরা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের মধ্যে আমরা একটু কি এটার চর্চা আছে। কারণ তাবলিগি জামায়াতের যে কাজ সেটা মোটামুটি আমলি পর্যায়ের একটি কাজ এবং সুন্নতের উপর আসার একটি কি মেহনত, উম্মতকে সুন্নতের উপর আনার একটি মেহনত, আমলগুলা গ্রহণ করার একটি মেহনত। আর মাদ্রাসার মধ্যে আমাদের সাধারণত এলেমের মেহনত হয় বেশি। তো আমি চিন্তা করলাম যে আসলে যদি আমাদের শিক্ষক আছেন, আমাদের ছাত্ররা আছেন, এরা যদি একটু এলাকার সাথে এই আমলি মেহনত সুন্নতের উপরে আনার মেহনতের সাথে সম্পৃক্ত থাকে, তো আমাদের ছাত্রদের মধ্যে আল্লাহর রহমতে একটি যোগ্যতা, মানুষদেরকে হকের দিকে ডাকার, তাবলিগের দিকে মানুষদেরকে আনার, নিজের পরিবার পরিজনদেরকে সঠিক রাহের উপরে আনার একটি যোগ্যতা আমাদের ছাত্রদের মধ্যে এসে যাবে। আবার এদিকে যে সমস্ত ছাত্রগুলা সাধারণত তবলিগের সমলাগিয়েছিল, তখনকার কথা বলছি, ওই সমস্ত ছাত্রগুলার চলাফেরা, উঠা বসা, আমল আখলাক কিন্তু মোটামুটি প্রশংসনীয়। যে সমস্ত যদিও জেহেন হাফেজা মেধা কম হয়, আর যে সমস্ত ছাত্রগুলা সাধারণত তবলিগের সমলাগায় নেই, তো ওই সমস্ত ছাত্রগুলা দেখা গেছে জেহেন হাফেজা বাড়তি হলেও আমলে মোটামুটি দুর্বল। এই কারণে তাবলিগ কোনো রাজনৈতিক দলও নয়, তাবলিগ কোনো অরাজনৈতিক কোনো একটি সংগঠনও নয়। এটা নিজের মাল, নিজের পয়সা, নিজের তন, নিজের মন, নিজের মেহনত, নিজের কোরবানি, আবার আমলের বিষয়টির সাথে সম্পৃক্ত। এটা জানারও দরকার আছে, শিখারও দরকার আছে, বুঝারও দরকার আছে। সবাই তো আর সমান না। এই কারণে তাবলিগের মেহনতটি আমি আমাদের মাদ্রাসায় ছাত্রদের, ওস্তাদদের মাঝে এটা একটা তরতিবে, ক্ষুদ্র একটি তরতিবে এটা নিয়মিত চালায় আসছি। বন্ধের মধ্যে আমাদের ছাত্ররা যখন বাড়িতে যায়, বাড়ির পরিবেশ তো খুবই খারাপ, এলাকার পরিবেশ খুবই খারাপ। কতটুকু খারাপ আমরা যারা এলাকার মধ্যে থাকি আমরা আসলে খুব বেশি বুঝার কথা। আমরা ছাত্রদেরকে নিয়মিত, যে সমস্ত ছাত্রদের দাড়ি আসে গেছে, দাড়ি যাদের আসছে ওই সমস্ত ছাত্রদেরকে, অর্থাৎ উপরের ছাত্র, বয়স্ক ছাত্রদেরকে যাদের একটু বয়স হয়েছে, দাড়ি আসছে, দাড়ি আসতেছে বা বয়স একটু বাড়ছে, এদেরকে আমরা উদ্বুদ্ধ করি যে তোমরা তাবলিগে সময় লাগাও। রমজানে বন্ধগুলোর মধ্যে তাবলিগে সময় লাগানোর কথা। তাবলিগে সময় লাগালে সুন্নতের উপরে আমল করার বিষয়টি, এলেম মোতাবেক আমল করার বিষয়টি, দিনের দিকে মানুষদেরকে, সর্বস্তরের মানুষদেরকে ডাকার বিষয়টি, নিজের পরিবার পরিজনদেরকে, মহল্লাবাসীকে, এলাকাবাসীকে, সমাজবাসীকে বাড়িতে গেলে এদেরকে দিনের দিকে আহ্বান করার বিষয়টি একটা করাটা তার জন্য সহজ হয়ে যায়। আর বহু আছে বড় আলেম বটে ঠিক, কিন্তু লজ্জা আরেকজনকে কি নামাজের কথাও বলে না। মসজিদে তুলে দিলে ওয়াজ করতে পারে, লম্বা ওয়াজ করতেছে, কিন্তু একজন মানুষকে যাবে যে ভাই একটু আসেন মসজিদে আসি, এই কথাটাও বলাটাও তার জন্য বহু সময় হয় না, সুযোগও হয় না। তো এই ধরনের হয়ে থাকে। আচ্ছা, এটা কোনো বড় ধরনের গুনাহ, বড় ধরনের অপরাধ এটাও বলতেছি না আমি, মানে বলার উদ্দেশ্য হয়েছে আহ্বান করা। তো এটা হয়েছে কি সওয়াবের কাজ। ওমান আহসানু
কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কেমন আজীব আয়াতে কারিমা। তো বলতেছিলাম এই কারণে তবলিগি মেহনতের সাথে আমাদের ছাত্রদেরকে, আমাদের ওস্তাদদেরকে আমরা সম্পৃক্ত রাখার চেষ্টা করতে থাকি। আমি তখন আস্তে আস্তে চিন্তা করলাম, আসলে ওস্তাদরা তো মাদ্রাসার ভিতরে মেহনত করতেছে, তো বাইরে একটু মেহনত করার জন্য আমরা একজন ওস্তাদ আমরা ঠিক করি। তো আমরা প্রথমে একজন ঠিক করছি, এরপরে দুজন ঠিক করছি, এরপরে কোনো সময় এরা আবার আরেকজনকে নিয়ে এলাকার মধ্যে মেহনত করে। আলহামদুলিল্লাহ দেখছি আমাদের এলেম মোতাবেক আমলের জন্য তবলিগি মেহনতের এই বিকল্প কোনো উন্নত কোনো রাস্তা আমার কাছে সাধারণত দেখা যায় না। থাকতে পারে, বহু আছে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে থাকিও বহু কিছু করা যায়, কিন্তু সেটা কি নয়, সচরাচর নয়, সর্বত্র নয়, সর্বক্ষেত্রে নয়। তাবলিগি মেহনতটি তো আল্লাহর রহমতে দেশে বাইরে এলাকায় গ্রামে গঞ্জে সীমান্ত এলাকায় সর্ব জায়গায় তাবলিগি মেহনত কি আলহামদুলিল্লাহ কাজ চলতেছে। তো এই কারণে তাবলিগি মেহনতের সাথে ছাত্রদেরকে আমরা, উস্তাদদেরকে আমরা সাধারণত কি করি, লাগাই রাখি। আমরাও যারা এখানে দায়িত্বশীল হজরত আছি, মোহতামিমিন হজরত, নাজেমে তালিমাত, দারুল একামা, নায়েবে মোহতামিম, আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে এলাকার জন্য একটু মেহনত করার জন্য আমরা উদ্বুদ্ধ করব। এবং মাদ্রাসা থেকে একটা নিজাম রাখা দরকার, এবং প্রত্যেকটি মাদ্রাসায় একটি নিজাম থাকা দরকার। প্রয়োজনে এতগুলো ওস্তাদ রাখছি, একজন দুজন ওস্তাদকে মাদ্রাসার পক্ষ থেকে 2-1 ঘন্টা দিলাম, আর বাইরে এলাকায় একটু মেহনত করার জন্য কি লাগাই রাখা দরকার। 100% মেহনত হইলে যদি 10%ও ফল হাতে আসে, খারাপ কি? খারাপ তো কিচ্ছু নাই। যদি আমি পুরা বছর মেহনত করে যদি 10 জনকেও যদি আমি পাই, তাহলে খারাপ তো কিচ্ছু নাই, উপকার তো উপকারে। আর আল্লাহর রহমতে মেহনত যদি বাড়তে থাকে, তো এলাকার মধ্যে আল্লাহর রহমতে মাদ্রাসার আলো, এলেমের আলো, হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার আলো আলহামদুলিল্লাহ বাড়তে থাকবে। এটা সাধারণত হয়ে থাকে। তো তবলিগি মেহনতের বিষয়টিকে আমরা মাদ্রাসার মধ্যে স্থান দিই, কেননা এটার মধ্যে উচ্ছৃঙ্খলতার বিষয়গুলো নাই। ছাত্র উপযোগী মেহনত, ছাত্র এই আমল করে আমলের সাহায্যে সজ্জিত হওয়ার মেহনত, তারপরে অন্য রাজনৈতিক যে সমস্ত বিষয়গুলো আছে এগুলা। আর আমাদের তবলিগে মেহনতের মধ্যে তো বলাও লাগে না, এটা বোঝানো লাগে না, আসমান জমিন তফাৎ। এটা কোনো আসলে সংগঠনও নয়, কোনো এটা দলমত নয়, এটা এলেমের জন্য সহায়ক। আমলের বিষয়টি এটা এলেমের জন্য সহায়ক, সুন্নতের উপর আসার বিষয়টি এটা এলেমের জন্য সহায়ক, এটা কি ইসলাহের বিষয়টি। এটা এই কারণে আলোচনা করতেছিলাম যে তবলিগি মেহনতের বিষয়টি আমরা এর মধ্যে রাখছি। যখন প্রায় 11 বছর চলে গেছে, আজকে থেকে 19-20 বছর আগের কথা বলছি, এনারা সাধারণত একটি পর্যায়ের লোক, ব্যস্ত যে লোকগুলো আছে, ব্যস্ততম যে লোকগুলো ব্যস্ততম, বেশি ব্যস্ত থাকেন, চাকরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন, তো এই ধরনের সরকারি বেসরকারি পর্যায়ের মেম্বার, চেয়ারম্যান, স্থানীয় সরকার বা জেলাওয়ারি বা দেশের এই যে সরকারি বিষয়গুলো আছে, মান্যগণ্য যে ব্যক্তি মহোদয় আছে, ওনারা আসলে সাধারণত তাবলিগেও যাওয়ার সুযোগ এদের হয় না, সময় দিতে পারে না। তারপরে আবার আলেম ওলামাদের সাথেও ওনাদের সম্পর্ক আসলে সুসম্পর্ক সাধারণত কম থাকে, কারণ আসা যাওয়া করতে পারে না। আর এই ধরনের দিনী মাদ্রাসাগুলো নিয়ে তো সবসময় এই মানুষ কি বিমুখ হয়ে থাকে, এগুলোর মধ্যে পড়ি লাভ কি, এখানে পড়ি ফায়দা কি, পড়লে ফলাফল কি হবে। তো এই বিষয়গুলো তো সাধারণত মানুষ বেশি বুঝে, সঠিক বিষয়গুলো, গভীরতার বিষয়গুলো তো মানুষ বুঝে না, এটা বোঝানো কঠিন। আমি শুক্রবারে এই বিষয়টাগুলো সামান্য আলোচনা করতে থাকি যে এই সমস্ত মাদ্রাসা কি দিয়েছে, মাদ্রাসার নিজাম কি, নজম কি, কি উপকার। আমি তো এক কথা বলি যে এই ধরনের মাদ্রাসাগুলো যতদিন থাকবে, দিনী মাদ্রাসাগুলা,
আমাদের দিন সর্বত্র, দিনের বিষয়গুলা সর্বত্র, দিনের খাদেমগুলা সর্বত্র আলহামদুলিল্লাহ বিভিন্ন রকমের দাওয়াত ও তবলিগ সহ সব খেদমাতগুলা সর্বত্র আল্লাহর রহমতে জিন্দা থাকবে। আর এই ধরনের মাদ্রাসাগুলা যদি না থাকে তাহলে কিছুই দিনের থাকবে না। ধীরে ধীরে এমনভাবে বাতি নিভে যাবে জাতি বলতেও পারবে না। আজকেও সরকারি বেসরকারি পর্যায়ের এই মান্যগণ্য ব্যক্তি মহোদয়ের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা দ্বীনের বিষয়গুলোকে একটু মাথার মধ্যে নিতেছে, তারা এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলোর সাথে সম্পর্কের কারণে নিতেছে, দ্বীনি মাদ্রাসাগুলোর সাথে সম্পর্কের কারণে নিতেছে। তাবলিগি জামাতের উসিলায় আল্লাহ পাকের ফজল করমে আমাদের এই দ্বীনি মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্র বাড়ে গেছে। বড় বড় ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার ছেলেগুলোকে হাফেজ বানাইতেছেন, আলেম বানাইতেছেন। বড় বড় পয়সাওয়ালা, বড় বড় পদমর্যাদার অধিকারী ছেলেদেরকে হাফেজ বানাইতেছেন, আলেম বানাইতেছেন। যে সমস্ত বিল্ডিংগুলোর মধ্যে জানালা খোলা হইতো না, আজানের আওয়াজে কোনো ঘুম নষ্ট হয় কিনা, ওই সমস্ত বিল্ডিংগুলোর মধ্যে তাবলিগি জামাতের খেদমতের বরকতে বদৌলতে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতে হাফেজ তৈরি হয়েছে, আলেম তৈরি হয়েছে, মুফতি তৈরি হয়েছে। এটা কিন্তু বহুত বড় খেদমত। কিন্তু আমি এই কারণে বলছি, আসলে গুণগুলো দেখা দরকার বেশি। দোষগুলোকে নিয়ে চর্চা করলে গুণগুলো আড়ালে হয়ে যায়। আর মুসলমানদের গুণ যখন আমার চোখের আড়ালে চলে যাবে, নিজের দোষ যখন চোখের আড়ালে চলে যাবে, নিজের গুণগুলো যখন আমার সামনে আসবে, অন্যের গুণগুলো যখন আড়ালে চলে যাবে, অন্যের দোষগুলো যখন সামনে এসে যাবে, তো রাখা উচিত তখনই আমার বরবাদি এবং আমরা সর্বনাশা হয়ে যাব। এটা মিনাল্লাহ হবে। কোত্থেকে হবে? মিনাল্লাহ হবে। আল্লাহ তো একজন আছেন, ও আম্মাল ইয়াতিমা ফালা তাকহার, বুঝছেন তো? আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কে করছেন? হ্যাঁ, দাল্লান মানে আপনি আল্লাহ পাকের প্রেমে মুহাব্বতে আপনি ছিলেন কি একদম দিশেহারা, কোন রাস্তায় যাবেন? তো সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তার উপরে আল্লাহ পাক কোরআনে কারিমের মাধ্যমে আপনার এই মুহাব্বতের কারণে মাতাল যে ছিলেন, মাতালির ঔষধ এবং রাস্তা আপনার সামনে দিয়ে দিয়েছেন। এটা তফসির একটা আমি বললাম আর কি। সংস্রব তেমন গাঢ় নাই। হয়তো এই জুমার দিন নামাজ পড়লে পড়লো, না পড়লে না। আজকে মসজিদে, কালকে মসজিদে, ওই অমুকখানে খুব সুন্দর মসজিদ একটা হয়েছে, তো গাড়ি লিয়ে যায় এখানে নামাজ পড়ে চলে এসেছে। কথা বুঝছেন তো? এদের সাথে আলেম ওলামাদেরও কোনো কি নাই, সম্পর্ক গাঢ় নাই। মাদ্রাসার সাথে এদের সাথে কোনো আসা যাওয়া নাই, এবং তাবলিগওয়ালারাও এদেরকে তালাশ করে পায় না, ভয়ে অতটুক পর্যন্ত পৌঁছতে পারে না। বুঝলেন? এখন সমন্বয় পরে আসি, এখন সমন্বয় পরে আসি। বাস্তবে সমন্বয় যে ঠিকই আছে। এখন চিন্তা করলাম যে একটি প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠানের আশেপাশে এই ধরনের কিছু লোক অবশ্যই আছে। সরকারি পর্যায়ে বেশি থাকে, বেসরকারি পর্যায়ে যদিও কি হয় কম হয়। টাউন এলাকার পরিবেশে বেশি থাকে, গ্রাম এলাকায় যদিও কি হয় কম হয়। কি করা যায়? এখন আমি চিন্তা করলাম যে আসলে উন্নয়ন সদস্য গ্রহণ করি। উন্নয়ন কমিটি না, একটা কমিটি আর একটা সদস্য বেশ কম আছে। কমিটি হলে সেখানে আসলে এই উন্নয়ন কমিটি যদি করি, কমিটি হলে সেখানে সভাপতির কথা আসে, সহসভাপতির কথা আসে, সেক্রেটারির কথা আসে, কোষাধ্যক্ষের কথা আসে, প্রচার সম্পাদকের কথা আসে না জি? কমিটি হলে বড় একটা বিশাল বিষয় হইয়া যায়। কমিটি আসলে তো বুঝেন তো কান খাড়া হইয়া যায় যে আমি কোন পদে যাইতে পারি, আমি কোন পদ গ্রহণ করতে পারি। তো এই কারণে এই অধিকাংশ মাদ্রাসাগুলা যেখানে আসলে বাধাগ্রস্ত হইতেছে চলার পথে, তা আমি তো কমিটি মহোদয়কে দায়ী করি। কমিটি মহোদয় মাদ্রাসাগুলো চলার জন্য সহায়তা করে না, বরং কি দে বাধা সৃষ্টি করে। টাকা পয়সা দিতে এমন উদ্যোগী নয়, কিন্তু বাধা দেওয়ার ব্যাপারে খুব এক নম্বর। কথা বুঝছেন তো? বাধা দেওয়ার ব্যাপারে এক নম্বর। যে আপনি কেন এই এত ওস্তাদ রাখছেন, এত ওস্তাদের টাকা পয়সা এই আপনি কোথায় কি পাবেন? কেন জমাত করলেন? নুরানিয়ার হেফজখানায় যথেষ্ট, আমাদের জন্য হাটাদারি মাদ্রাসা যথেষ্ট। তো কোথায় হাটাদারি মাদ্রাসা চিটাঙ্গে ভোট দিয়েছে, কার আর মাদ্রাসার দরকার নেই। এমন এই বলনেওয়ালা মানুষের কি নাই? অভাব নাই, অভাব নাই। তো সেখানে কমিটির কথা যখন আসে, সেখানে বহু রকমের বিষয়গুলো সামনে এসে যায়। আর
কমিটি যখন হয় একটি মাদ্রাসার এলাকার, এটা ওই যোগ ক্ষেপণের পাশাপাশি মাদ্রাসার বিষয়গুলিও কি ঘুরতে থাকে। যারা কমিটি শাসিত ছিল বিভিন্ন এই সরকারি পর্যায়ের, সরকার যাওয়ার সাথে সাথে সদস্য পালাইছে, আবার নতুন সদস্য আসে, এখানে ঢোকার জন্য কি লালায়িত হইতেছে। বুঝেন নাই কথাটি? আলহামদুলিল্লাহ জামিয়া রশিদিয়ার মধ্যে বাইরের কোনো কমিটি আল্লাহ পাক রাখেন নাই, বাইরের কোনো কমিটি আল্লাহর রহমতে নাই। আলহামদুলিল্লাহ আমাদের খুব খায়ের খাজিনেরা ওনারা আছেন। আর আমাদের হাজি মোহাম্মদ আলী সাহেব, উনি তো এমনিতেই দাতা হিসাবে নিঃস্বার্থভাবে ওনার কোরবানি হিসাবে ওনাকে তো আমরা মাথার উপরে রাখা দরকার, সভাপতি হিসাবে আমরা কমিটি রাখছি। কিন্তু আল্লাহর রহমতে আর বাইরের কোনো আমলা কমিটিও নাই, কার্যকরী কমিটিও নাই, সব ভিতরের। আর উন্নয়ন কমিটিও নাই। উন্নয়ন কমিটি এই যেহেতু বড় হয়, উন্নয়ন কমিটি বড় হয়, বড় মানে এটার সংখ্যা সীমিত নয়। উন্নয়ন কমিটি আমরা এখানে মনে হয় 17,000-এর উপরে আছে উন্নয়ন কমিটি। এখন এতগুলা মানুষ যে একটি মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে, বহু দলের আছে, বহু মতের আছে, বহু মেজাজের আছে, বহু ব্যবস্থাওয়ালা আছে, বহু তুখার বক্তা আছে না বাবা? কথা এরা বলা শুরু করলে আরগুলা শোনা ছাড়া মানে কথা বলার কোনো সুযোগ নেই, এমনও বহু আছে। হ্যাঁ, আবার বহু আছে খুব গরম, বুঝছেন তো? এমনভাবে গরমে কথা কয় তো আরগুলা ঠান্ডা হওয়া ছাড়া আর কোনো কি থাকে না, কিছু থাকে না। একজন গরম হইলে তো পুরো সব শেষ হইয়া যায়। জি, এই কারণে উন্নয়ন কমিটি বানায় নাই, উন্নয়ন কমিটি বাড়ানো হয় নাই। উন্নয়ন সদস্য গ্রহণ, কারণ সদস্য তো বহু থাকে। এখন উন্নয়ন কমিটি হইলে সেখানে বিশাল ধরনের একটা পেরেশানির সম্মুখীন হতে হয়। আর আমাদের এই ধরনের মাদ্রাসাগুলা রাজনৈতিক অরাজনৈতিক যত দল যত মত যত কিছু আছে সবগুলার ঊর্ধ্বের বিষয় আমাদের এই মাদ্রাসাগুলা। এটা সর্বদলীয় মাদ্রাসা। কোরআন সর্বদলীয়, হাদিস সর্বদলীয়, ফিকহ সর্বদলীয়। তো এটা কোরআনের মার্কাজ, এটা হাদিসের মার্কাজ, কাল আল্লাহ কাল রাসূলের মার্কাজ, এটা ফিকহর মার্কাজ, এটা খাঁটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সহ সমস্ত নবীদের ওয়ারিস তৈরি হওয়ার মার্কাজ। তাহলে এটা কোনো দলমতের সাথে কিনা খাস নয়, এটা সব দলের ঊর্ধ্বের প্রতিষ্ঠান, সব দল মতের কি ঊর্ধ্বের কি মার্কাজ, সর্বদলীয় মার্কাজ করলেও চলে। কিন্তু দলীয় মার্কাজ মানে নিচে নয়, মাথার উপর একটা। সব আমরা এখানে একমত। এটা চিন্তা করে আমি চিন্তা করলাম যে আসলে কিছু কিছু উন্নয়ন সদস্য আমরা গ্রহণ করি, উন্নয়ন সদস্য গ্রহণ করি। উন্নয়ন সদস্য গ্রহণ করার 1% আমার দিলের মধ্যে না যে কোনো টাকা পয়সার বিষয়। আরে মাদ্রাসা চলবে আল্লাহ পাকের রহমতে, দ্বীনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করছেন আল্লাহ পাক। জি, আমি কি, আমার কোনো ভ্যালু আছে, কোনো ভীষণ আছে? ভ্যালু ভীষণ কিচ্ছু না। আমি কি, আমি কি ঠিকাদারি নিয়েছি? বাকি আমি এটা ভয়ের মধ্যে থাকা দরকার যে আমি যতদিন আসি হয়তো আমার গুনার কারণে ভালোভাবে চলেন না, আমি তওবা ইস্তেগফারের মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে ভালোভাবে চলার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকবো। আমি আমার মতো কোটি শত সহস্র কোটি, আমরা আমাদের মতো শত সহস্র কোটি জমাত যদি দুনিয়া থেকে যদি কি দুনিয়ার মধ্যে না থাকে, আল্লাহ যদি ইচ্ছে করেন আল্লাহর দ্বীনের হেফাজত আল্লাহই করবেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আয়াতের মধ্যে কত তাকিদ আল্লাহ পাক প্রদান করছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথা বুঝছেন? আমরা এখানে আমাদের কি অস্তিত্ব আছে? কিছু নেই আমাদের। আল্লাহ পাক যে আমাদেরকে লাগাই রাখছেন, এটা নিয়ে আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে শেষ করতে পারবো না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। দেখছেন অবস্থা? সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার প্রভুর নেয়ামতগুলার শুকর আদায় করেন। জি,
যেখানে হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নেয়ামত দান করছেন, শুকর করার কি নির্দেশ দিয়েছেন, সেখানে আমাদের কি আছে? আমাদের তো কিছুই নেই। উন্নয়ন, সদস্য গ্রহণ কোনো টাকা পয়সার নিমিত্তে উদ্দেশ্যে 1% নাই। এখনও নাই, তখনও ছিল না। এখনও নাই, তখনও ছিল না। কথা থাকলে এই ঢল শুরু হয় না, থাকলে এই ঢল আসে না। এটা আল্লাহ পাকের রহমত। হ্যাঁ জি। তো বলতেছিলাম, আমি আস্তে 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 চিন্তা করলাম যে আসলে কিছু এই দিনী বিষয়গুলা প্রত্যেকটি কমাস কম মাদ্রাসার মধ্যে একজন মানুষ যখন আসা যাওয়া করবি, মাসে একবার, বছরে 2 বার, হ্যাঁ কমপক্ষে বছরে 1 বার। ওই তো বহু মানুষ শুক্রবার আসতে পারে নাই, এরা আজকেও আসছে। যে আমরা শুক্রবারে আসতে পারি নাই, এখন আসে যাইতেছি। বহু মানুষ শুক্রবারে আসতে পারবে না, এরা বৃহস্পতিবারে আলহামদুলিল্লাহ আসি গেছে, বুধবারে আসি গেছে, মাদ্রাসা দেখি গেছে। আমরা মাদ্রাসা দেখি গেছি। একটা গরু ঘরে ঢুকলে গরুর গন্ধ আসে, বকরি ঘরে ঢুকলে বকরির গন্ধ আসে, দুর্গন্ধ। অবা কোরআনের মার্কাজে ঢুকলে কোরআনের নূর আসবে না? বলা বলি বেশি লাগবে না, কোরআনের নূর এসে যাবে। কোরআনের নূর তাকে ধরে ফেলবে, কোরআনের নূর তাকে ধরে ফেলবে। হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বাইরের থেকে বহু কাফের মুশরিক মদিনা মুনাওয়ারা আসত। হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মেহমানদারির জন্য পুরো এলাকার মধ্যে কি করে দিতেন? ভাগ করে দিতেন। সাহাবা কেরাম কেউ 2 জন, কেউ 3 জন, কেউ 5 জন, কেউ 1 জন, এভাবে কি সাহাবা মহানে আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা ঘরে নিয়ে খাওয়া দাওয়া করাইতেন। আজি তো এক মেহমান আসছেন, ওনারাও ওনাদের দেশে খুব একটা অভাব অনটন চলছিল। তারা 3 জন আসছিল, তোর মধ্যে একজনকে মদিনা মুনাওয়ারা এসে খবরদার পরামর্শ করছে আমরা ঈমান গ্রহণ করব না, রুটি খাওয়ার জন্য যাচ্ছি, সেখানে খানার জন্য যাচ্ছি, ঈমানের জন্য না। খবরদার, এটা লক্ষ্য রাখিস। যত কিছু হোক যেন বাপের দিন না এটা গ্রহণ করতে ছাড়তে না পারি, নতুন এটা গ্রহণ যেন কি না করি। এরা 3 জন আসছে। তোর মধ্যে একজন মেহমান হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে গেছেন ঘরে, গালেবান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফের অবস্থায় আসছে, তো খাওয়ার লাই। তো হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাস ছিল, বহুত দূর থেকে আসছে, খাওয়ার লাই আসছে। আল্লাহর হাবিব তো আল্লাহ পাকের ইশারায় সব কিছু অনুমান করছেন, তো ভালো করে খাওয়াইছেন। রাত্রে ভালো করে খাওয়াই ঘরের মধ্যে। হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শোয়াইছেন। এতে রাত্রে বালামন্দ খাই কোঁতাইয়া পুরা বিছানা নষ্ট করে ফেলছে। বিছানা নষ্ট করি ভোরে ভোরে ওটি ভাগি গেছে। আমি তো বিছানা নষ্ট করে ফেলছি, কিন্তু ভাগি গেছে যে একটা জিনিস, চাদর না কি একটা রাখি চলে গেছে ভুলে। এখন কি করবে ধীরে ধীরে আসতেছে। চাদর তো বহুত গুরুত্বপূর্ণ বিষয়। আসি দেখে যে সবগুলা পরিষ্কার করতেছেন সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা দেখি কয় যে কি অবস্থা। আসে কয় তুই কোথায় গেছো? কোনো অসুবিধা নাই, তুমি মেহমান, বসো। এরপর আবার নাস্তা পানির ব্যবস্থা করছে, খানা ভালো। হে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আখলাকের কারণে আমাকে বায়াত করান, ইমানদার বানান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছেন। কথা পর্যন্ত হ্যাঁ, মেহমানদারি করা। সর্বস্তরের মেহমান যখন আসবে আমার ঘরে, আমার বাড়িতে, আমার মাদ্রাসা, আমার প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে মেহমানদারি করা, এটা সমস্ত আম্বিয়া কেরামের তরিকা, হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। শুধু তা নয়, ইমানি দায়িত্ব। ইমানে কি? সে মুসলিম হোক, দায়িত্ব। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান একটি সুন্নত, সমস্ত আম্বিয়া কেরামদের সুন্নত, মেহমানদারি। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সাল্লাতু আসলাম তো মেহমান ছাড়া খানা খাইতেন না, মেহমান ছাড়া খানা খাইতেন না। কথা বুঝছেন? হ্যাঁ, মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু আসলামের দ্বীনের উপরে আছি। হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত যে দ্বীনের মূল বিষয়গুলো, এগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের কি মৌলিক বিষয়গুলো। কোরআন এবং হাদিসের সমর্থনের কারণে এটা কি হয়ে গেছে? আমাদের দ্বীনে পরিণত হয়ে গেছে।
তো বলতেছিলাম এই কিছু নির্বাচন শুরু করলাম। নির্বাচন মানে আসা যাওয়া করলে গায়ে একটু ছাত্রদের বাতাস লাগলো। মেহমান আনে রাসুল, মাদ্রাসাগুলো তো আল্লাহর রাসুলের মেহমান। হাজি তারপরে ওলামায়ে কেরাম আল্লাহর রাসুলের ওয়ারিস, এরা মেহনত করতেছে। তো এখানে আসলে একটা পরিবেশ দেখলে, ছাত্রদেরকে দেখলে, কোরআন এবং হাদিসের আওয়াজ শুনলে, তারপরে নামাজের অবস্থা দেখলে, যত কঠিন মনা হোক, শক্ত দিলওয়ালা হোক, এদের দিল নরম হয়ে যায়। আসলে দুনিয়াবি লাইনে যত মানুষ যত কঠোর থাকে, দিনী লাইনে কিন্তু এরা সবচেয়ে নরম হইয়া যায়, সবচেয়ে নরম। ধর্মীয় লাইনে এরা অনুভূতি পায় না সবচাইতে কি, কিন্তু এদের কি আগ্রহ বেশি থাকে। এরা শান্তি কোথাও, বহু মানুষ আসি বলে এ হুজুর এখান থেকে এখানে আসলে যাইতে মনে চায় না। বলছে আমরা নিঃশ্বাস নেওয়ার জন্য জামিয়া রশি দিয়ে আসি, একটু স্বস্তি নেওয়ার জন্য। যখন অসুস্থ হয়ে যাই, শরীর ভালো লাগে না, তো আমরা এই একটু স্বস্তি নেওয়ার জন্য জামিয়া রশি দিয়ে আমরা আসি, যাইতে মনে চায় না। আসলে পুরা দুনিয়ার মধ্যে তো অশান্তি বিরাজমান, মানুষ অশান্তির মধ্যে ভুগছে, জ্বলছে অশান্তির আগুনে। এই কারণে হেরেমান শরীফানের মধ্যে যায়, দেখেন ভিড় কেমন, এত টাকা পয়সা খরচ করে সেখানে যায় কি, শুধু জিয়ারতে হেরমাইন শরীফাইন, এটা জিয়ারত। কারণ এখানে গেলে একটু দুনিয়ার ফিকির থেকে, বিভিন্ন রকমের আফকারে ফাসাদা, গলত খেয়াল থেকে মানুষ কি পায়, স্বস্তি পায়, শান্তি পায়। এই সমস্ত মাদ্রাসাগুলো তো মদিনা মুনাওয়ারার শাখা, সোফা মাদ্রাসার শাখা, কোনো সন্দেহ আছে? মসজিদ বাইতুল্লাহ শাখা। আর আমাদের এই ধরনের দিনী মাদ্রাসাগুলা সোফা মাদ্রাসার শাখা, কোনো সন্দেহ নাই। এখানে আল্লাহর রহমতে কোরআনে কারিমের কি হয়, তালিম হয়। এটা সম্পর্ক লোহে মাহফুজের সাথে। এটা সম্পর্ক কিসের সাথে? এটা সোফা মাদ্রাসার শাখা। এটা এখান থেকে গিয়ে হুজুরে মদিনা মুনাওয়ারা সোফা মাদ্রাসার শাখা হয়ে হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত নূরান্বিত কলব মোবারক হয়ে, তারপরে লোহে মাহফুজ হয়ে আরশে এলাহির সাথে এটা সম্পর্ক। এটা তো আল্লাহ পাকের বড় মেহেরবানি। আল্লাহ তুমি আমাদেরকে এই নেয়ামত দান করছো, বঞ্চিত করিও না। এই নেয়ামতের ফলাফল তুমি আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করো। আমাদের গুনার কারণে মাওলাই করিম এটা যেন বাধাগ্রস্ত না হয়। যে সমস্ত আসাদায়ে কেরাম আমরা আছি, খাদেমরা আছি, মাদ্রাসার কমিটির সাথে সম্পৃক্ত আছি, আমরা ইবাদত বাড়ায় দেওয়া দরকার, তেলাওয়াত বাড়ায় দেওয়া দরকার, কান্নাকাটি বাড়ায় দেওয়া দরকার, আবদিয়ত নিজেদের মধ্যে আনয়ন করা দরকার, হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করা দরকার, যতটুকু পারা যায় গ্রহণ করার চেষ্টা করা দরকার। এটা আমাদের জন্য অতীব প্রয়োজনীয় বিষয়। আমি কি করছি, তো আমরা পরামর্শ ভিত্তিক চিন্তা করলাম যে আমার কয়েকজনে নিষেধ করছে যে উন্নয়ন কমিটি বানাইয়ের না। আমি বললাম যে উন্নয়ন কমিটি না, আমরা উন্নয়ন সদস্য গ্রহণ করতেছি। কোনো টাকা পয়সার কোনো আধো চিন্তা ভাবনা নাই। আরে টাকা পয়সা আমি কি মাদ্রাসার কি ঠিকাদারে নিছি, কি মাদ্রাসা আমি চালাবো? টাকা পয়সা না হইলে মাদ্রাসা যদি অচল হইয়া যায়, যদি হড়ালেখার পরিবেশ হারাই ফেলে, আল্লাহর দরবারে আমার জবাব আছে, মাওলা আমি চেষ্টা করছিলাম, পারি নাই। আমি চেষ্টা করছিলাম, কি পারি নাই। আর আমি যদি নিজেকে যদি একেবারে কই যে না এটা আমারই প্রতিষ্ঠান, এটা হইতেই হবে, দড়ি রাখতে হবে, আল্লাহ কবে যে এটা ঠিকাদারি কি তোরে দান করছি আমি, এটা জিম্মাদারি তো আমি গ্রহণ করছি, তুই কেন মাথা পানি করছো? তোর কি কাম, তোর কি কাম? তো এই কারণে কারো টাকা পয়সার লোভে লালসায় আল্লাহর রহমতে আমরা জামিয়া রশিদিয়ার মধ্যে উন্নয়ন সদস্যের বিষয়টি আমরা গ্রহণ করি নাই। একটি তো এই উন্নয়ন সদস্য গ্রহণের বিষয়। আরেকটি বিষয় সর্বস্তরের মানুষ যখন আসে তাদেরকে মেহমানদারির বিষয়। মেহমানদারির বিষয় আমাদের কিছু ঘনিষ্ঠ ভাইরা আছেন, ওনারা বলতেন বহু সময় আসলে এত বেশি মেহমানদারি করেন ঠিক নাই, আসলে চা নাস্তা বিভিন্ন রকমের চা। আমি বললাম যে মেহমানদারির দ্বারায় ধন কমে না, ধন বাড়ে, উম্মতের উপকার হয়। মেহমানদারি সমস্ত নবীদের সুন্নত, খুসুসান সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। মেহমানদারি ইমানি দায়িত্ব, ইমানি কি দায়িত্ব। আল্লাহর রহমতে এই মেহমানদারি একটি বিষয়, যে কোনো কেউ আসুক, সেটা দূরের হোক কাছের হোক, আলেম হোক আলেম না হোক, ইমাম হোক মুক্তাদি হোক, নামাজ আদায় করুক বা বেনামাজি হোক, বহু সময় অমুসলিমও আলহামদুলিল্লাহ এখানে আসতেছে, ফানি পড়ার জন্য আসতেছে, বিভিন্ন সুরতে আসতেছে।
আল্লাহর রহমতে আমরা মেহমানদারি করতেছি। সরকারি পর্যায়ের হোক বেসরকারি পর্যায়ের হোক, আসলে আলহামদুলিল্লাহ মেহমানদারি শেষ নেই, যতটুকু পারি আমরা মেহমানদারি করি। একটি হচ্ছে এই সুন্নত, এই সুন্নতের উসিলায় দিনের কিছু আলো বাতাস যেন গায়ে লাগে, একটি হচ্ছে এটা। আরেকটি, এই যদি উন্নয়ন সদস্যের সাথে যদি সম্পৃক্ত হইয়া যায় কোনো ব্যক্তি, টাকা পয়সা দিলে দিবে, না দিলে নাই। আমরা এখানে কোনো একটা অঙ্ক নির্ধারিত নাই যে বছরে এত, মাসে এত, বলছি একেবারে 5 টাকা হইতে যত পারেন, 2 টাকা হইতে যত পারেন, যে টাকা যখন চলে ওই টাকা হইতে যত পারেন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনি কয়েক মাস দিতে পারেন নেই, তো এটা বাদ দেন, নতুন সূত্রে কি আগে 10 টাকা করে দেখেন, এখন 2 টাকা করে দেন, কোনো অসুবিধা নেই, কোনো কিছু না। নাম একবার আপনার টাকা এখানে আল্লাহর রহমতে ঢুকছে, এগুলো আল্লাহর রহমতে 1 টাকা ঢুকক, 5 টাকা ঢুকক, 10 টাকা ঢুকক, আপনি আল্লাহর রহমতে মাদ্রাসার পারিবারিক সদস্য হয়ে গেছেন। নাম কখনো আপনার কি মুছা যাবে না, কাটা যাবে না, বাস। কোনো মানুষ সুবিধায় থাকে, অসুবিধায় থাকে। আমার কথা হয়েছে নিয়মিত দাওয়াত চলবে, তারা নিয়মিত আসা যাওয়া করবে, টাকা পয়সা কোনো কি নয়, বিষয় নয়। তাহলে আল্লাহর রহমতে বড় একটি সম্প্রদায়ের আল্লাহ পাকের ফজল করবে, ইমানই বড় একটি খেদমত হবে। আমলে দুর্বলতা তো সবার মধ্যে আছে। কি এর আমল আমরা করি, কি এর আমল আমরা করতে পারবো? কেয়া পিদ্দি কে সুরবা, বুঝছেন তো? টুনটুনি কি আর টুনটুনি সুরবাই হইলে কতটুকু হবে? কথা বলেন, টুনটুনির চাইতে তো আমরা ছোট, আমরা খাটো, আমরা কি নিম্ন স্তরের, যোগ্যতাহীন, কিছুই নাই। তা আমরা ইবাদত করলে কিটাই করব, কতটুক করব, এটা কতটুক হবে, কি হবে আমাদের? তো আমাদের যদি কমাস কম ঈমান আর আকীদার বিষয়গুলো যদি ঠিক থাকে, এটা হবে মহৎ বিষয়, এটা হবে কি। আর আমার ক্ষুদ্র তাজরবা, অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ, কেউ যদি কম আমল হই, বেআমল হই, বদামল হই, কম আমল মানে যার কাছে আমল কম, বেআমল মানে যার কাছে আমল নাই, বদামল মানে গুনাহ বেশি। যদি আল্লাহর রহমতে আলেম ওলামাদের সাথে কোনো ব্যক্তি মহব্বতের যদি বন্ধনটি টিকিয়ে রাখতে পারে, আমি আল্লাহর দরবারে আশাবাদী যে এতটুক তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওলামাদের সাথে মহব্বত হবে, আল্লাহ রাসুলের মেহমানদের সাথে এদের কি মহব্বত হবে। আর কিছু টাকা পয়সা দিলে তো তার দানগুলা কিছু তার নাজাতের সদকা জারিয়ার উসিলা হইয়া গেল, আর না দিলে কোনো সমস্যা নেই। মূল উদ্দেশ্য হয়েছে উন্নয়ন সদস্য কি করার এই মূল দিনই বিষয়টি এমন একটি স্তরে দেয়া, যে স্তরে আল্লাহর রহমতে কোনো রকমের এই দিনের বিষয়গুলো সাধারণত পৌঁছে না। আল্লাহ পাকের ফজল করমে আমাদের উন্নয়ন সদস্য গ্রহণের পর সরকারি বেসরকারি পর্যায়ের মান্য গণ্য আল্লাহর রহমতে আমাদের এলাকার, আমাদের বাহিরের যতগুলো লোক আছে, আল্লাহর রহমতে ঈমানের বিষয়টি, সঠিক আকীদার বিষয়টি, আলহামদুলিল্লাহ দ্বীনের বিষয়গুলা এরা জেহেনের মধ্যে নিয়ে আল্লাহর রহমতে এখানে ছিল, এবং বিভিন্ন জায়গায় এরা ট্রান্সফার হয়েছে, এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ চলছে আল্লাহর রহমতে, এগুলা নিয়ে চলছে আল্লাহর রহমতে। আর আমি আসলে বহু সরকারি লোক এখানে আসে, আমার বিশেষ করে আমার সরকারি পর্যায়ের যে লোকগুলো আছে, এবং মান্যগণ্য যে ব্যক্তি মহোদয় আছে, এবং আমাদের কলেজের ছাত্র ভাইরা যারা আছে, এবং আমাদের স্কুল কলেজের বোনেরা যারা আছে, এদের ব্যাপারে কিন্তু আমার বড় একটা কি মাথার মধ্যে ব্যথা আছে, যে আমরা যদি এদেরকে দিনই বুঝ ব্যবস্থা যদি না দিই, আমাদের সন্তানদেরকে আমরা ভবিষ্যতে ঈমান হারা দেখব, ঈমানওয়ালা দেখার সুযোগ কি থাকবে না আমাদের। এই কারণে আমি সর্ব অবস্থায় এই বিষয়গুলোকে মাথায় রাখি। কষ্ট হলেও কলেজের ছাত্র আসছে, স্কুলের ছাত্র আসছে, আমি মোসাফা করি, বসায় কথাবার্তা বলি, অথচ কিন্তু বহু সময় আমার গা কি শরীরের মধ্যে কম্পন থাকে দুর্বলতার কারণে, কথা বলতে বলতে কতক্ষণ বলা যায়। কিন্তু আমি এদেরকে কিন্তু খুব আপনাইতে থাকি, যে আমার একটি আপনানের কারণে সে যদি একটু মাদার সাথে, আলেম ওলামাদের সাথে, দ্বীনের সাথে একটু যদি সম্পৃক্ত হইয়া যায়, এটাই তো আলহামদুলিল্লাহ উম্মতের পাওনার মধ্যে বড় একটি পাওনা, আমি দেনার মধ্যে বড় একটি বিষয় দিতে পারলাম আল্লাহর রহমতে। আর আমি উন্নয়ন সদস্যদেরকে এই কারণে শুধু উন্নয়ন সদস্যদেরকে দাওয়াত দিই নাই, সবান্ধব দাওয়াত দিয়েছি। কারণ প্রত্যেকটা ব্যক্তির ওই পরিসরের, ওই পরিবেশের আল্লাহর রহমতে কিছু লোক পরিচিত আছে,
টানিয়ে নিয়ে আসে, একজনে 3 জনকে, একজনে 5 জনকে আনার দ্বারা আল্লাহর রহমতে এদের মধ্যে বড় ধরনের পরিবর্তন এসে যায় আল্লাহর রহমতে। আর আল্লাহর রহমতে সরকারি বেসরকারি বহু পর্যায়ের লোক আসছে। আমি দেখছি আসলে আমাদের আলেম ওলামাদের ভদ্র ব্যবহারের দ্বারায়, এদের আন্তরিকতার দ্বারায় আল্লাহর রহমতে এই সরকারি উচ্চ স্তরে, উচ্চ পর্যায়ে, বেসরকারিভাবে মান্যগণ্য উচ্চ পর্যায়ে যে সমস্ত ব্যক্তি মহোদয় আছেন, ওনাদের মধ্যে দ্বীনের অনুভূতি, মাসালার অনুভূতি, আকীদার অনুভূতি একমাত্র এই ধরনের মাদ্রাসাগুলার খাদেম আলেম ওলামাদের, বিশেষ করে আমাদের মুরব্বীদের সাথে সম্পর্কের উসিলা হয়েছে আল্লাহর রহমতে। আমি তো তালাশ করলে দেখা যায় প্রায় অর্ধেক লোক সরকারি বেসরকারি পর্যায়ের আল্লাহর রহমতের দ্বীনে বুঝ এই ধরনের মাদ্রাসাগুলার সাথে সম্পৃক্ততার কারণে হয়েছে আল্লাহর রহমতে। বহু লোক তো আসেন এই ধরনের মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার উসিলায় কি এদের মধ্যে দ্বীনি বুঝ ব্যবস্থা আসছে। তো আমি আলোচনা করতেছিলাম, আসলে আমি কখনো কল্পনাও করি নাই যে আমাদের এখানে উন্নয়ন সদস্য হয়তো শতাধিক হবে বা 1000 পর্যন্ত পৌঁছবে, এটা আমার কল্পনাও ছিল না। কথা বুঝছেন? কিন্তু আল্লাহর রহমতে আমাদের মুরব্বীদের দোয়ায়, ওনাদের তরিকা তরজে, ওই টাকা পয়সার নিয়ত না করার কারণে, মানুষের দ্বীনের বিষয়গুলো মাথার মধ্যে রাখার কারণে আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে তো এখন আমরা এত বেশি আল্লাহর রহমতে আমাদের উপস্থিতি জায়গা দিতে আমাদের কষ্ট হয়ে যাইতেছে, সামলাইতে আমাদের কষ্ট হয়ে যাইতেছে। এরা কি আসলে একজনের 4-5 জায়গায় দাওয়াত থাকে শুক্রবার, বড় বড় ব্যক্তি মহোদয় যারা আসছে 4-5 জায়গাতে এদের কি বড় বড় অনুষ্ঠান থাকে, দাওয়াত থাকে, আবদারের দাওয়াত থাকে, সবগুলা বাদ দিয়ে আল্লাহর রহমতে এখানে এসে যায়। এটা কি আসলে তাদের আশাটা কি সার্থক না? এবং আমরা তাদের মেহমানদারি করা কি এটা আমাদের ইমানি দায়িত্ব না? অবশ্যই ইমানি দায়িত্ব। মেহমানদারি করলাম, খাতিরদারি কি করলাম, যতটুকু পারলাম করলাম, ওজোর খাইয়ে করলাম। যেহেতু আমাদের এখানে আসলে কোনো একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এই কারণে আমরা রাজনৈতিক বিশেষভাবে কোনো নেতৃস্থানীয় ব্যক্তিকে আমরা দাওয়াত দিই না, কারণ দাওয়াত দিয়ে আমরা মেহমানদারি করতে পারবো না। ওনাদেরকে লম্বা সময় দিতে হয়, উনি এখানে বক্তৃতা দিবেন কথা পর্যন্ত, আর যার দিলের মধ্যে যেটা আছে সেটাই উনি কি করবেন, এখানে প্রকাশ করবেন। প্রকাশ করতে হলে এখন আমরা যদি বাধা দিই, আপনার সমস্যা এসে গেছে, এটাও তো একটা দেখতে কটু লাগে, খারাপ লাগে। এই কারণে আমরা এটাকে, যেহেতু এটা ঘরোয়া পরিবেশের উন্নয়ন সদস্যদের একটি মঞ্চ, আমাদের এখানে যারা নাকি উন্নয়ন মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, আলহামদুলিল্লাহ মহব্বতের মাধ্যমে, উদারতার মাধ্যমে, আল্লাহর রহমতে এই টাকা পয়সা দিয়ে তারপরে আনাগুনা করে সম্পৃক্ত আছেন, আল্লাহর রহমতে ওনারা নিজেদের কিছু বক্তব্য পেশ করেন, কিছু পরামর্শ দেন। এখান থেকে আমরা বহু কিছু আমরা কি গ্রহণ করতে পারি। আর আমাদের মাদ্রাসার পুরা তালিমের এবং তরবিয়তের হিসাব নিকাশের বিষয়গুলো আমরা ওনাদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করার আমরা কি করি, চেষ্টা করি। ওনারাও তৃপ্তি পাইলেন, আমাদের কাছে একটা তৃপ্তি হইল। এই কারণে আমরা আসলে রাজনৈতিক কোনো দলের কোনো নেতৃস্থানীয় ব্যক্তিকে আমরা দাওয়াত দিই না, যারা কি নন আমাদের সদস্য নন, দাওয়াত দিই না। যদি কেউ এসে যায়, আল্লাহর রহমতে আমরা যতটুকু পারি তার খাতিরদারি, তার মান অনুযায়ী আমরা করতে থাকি। খুব লক্ষ্য রাখি, যদি কেউ এসে যায় তার মান অনুযায়ী আমরা খাতিরদারি করার কি করি, চেষ্টা করি। আল্লাহর রহমতে বক্তব্য দেওয়ারও সময় দেওয়ারও চেষ্টা করি। কিন্তু এমন সময় যদি আসে সেখানে আমার সুযোগ নাই, তো এটা তো আপত্তির কিচ্ছু নাই, কথা বুঝে। আর সবার জন্য উন্মুক্ত দাওয়াত, যে আসবে আল্লাহর রহমতে সে কি এখানে মেহমানদারি পাবে, আলহামদুলিল্লাহ খাতিরদারি পাবে। সুযোগ হলে আমরা তাকে কিছু কথাবার্তা বলার জন্য আমরা সময় দিই আল্লাহর রহমতে। আবার এক দলকে দিলে আরও 15 দল কি কান খাড়া থাকবো, দেখছেন অমুককে দিছে আমাদেরকে দেন। আমরা আসলে ওই অনুষ্ঠান কেন্দ্রিক আমরা কাউকে দাওয়াত দিই না। কিন্তু ওনার দাওয়াত ছিল ওই আমাদের ফেনীর দক্ষিণে কি একটি জায়গায়, কথা পর্যন্ত রঘুনাথপুর দাওয়াত ছিল, নাম নিতেছি না। তো সেখানে জুমার পড়াবের কথা ছিল, রশিদিয়ার মধ্যে উন্নয়ন সম্মেলন, এই কারণে সেটা বাদ দিয়ে এখানে কর্তৃপক্ষ এখানে নিয়ে আসছে। যারা দাওয়াত দিচ্ছেন না, আজ রশিদিয়াতে নিয়ে যাও, কথা পর্যন্ত আজকে রশিদিয়াতে নিয়ে যাও, কথা পর্যন্ত। তো ওনাকে রশিদিয়া নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ এখানে আসার পর আমরা মাথার মুকুটও নিই, আমাদের মাথার মুকুট। আল্লাহর রহমতে খানা পিনার ব্যাপারটা যতটুকু পাচ্ছি আমরা এত ঝামেলার ভিতরে, আল্লাহর রহমতে ওনাকে কিছু সময় লম্বা সময় দিছি, আল্লাহর রহমতে উনিও কথাবার্তা বলে খুব তৃপ্তি পাইছেন। সাথে সাথে চলে যাবেন, আসি জুমার নামাজ পড়ছেন, আল্লাহর রহমতে আসরের নামাজ পড়ি, তারপরে বের হয়েছেন, খুব খুশি হয়েছেন।
আর এমনভাবে হাসিমাতি কথা বলেন যেটা কল্পনার বাইরে। কোনো বাতেল ওনার সামনে না কোরআন দিয়ে, না হাদিস দিয়ে, না ফেকা দিয়ে ওনার সামনে সামান্য একটু দাঁড়াবে, কোনো বাতেলের কি নাই, বদা কিদাওয়ালার কি নাই, স্থান এখানে নাই। মানে থু যেদিকে ফালায়, এ থুর মতন ফালায় দেশে, এর কারোর মূল্যায়ন করে দেশে। হে ফরাকালে কোরআন শরীফ মানে মাসের মধ্যে মুখস্থ করছে। বুখারী শরীফে দেড় মাসের মধ্যে 45 দিনে মুখস্থ করছে। এখনও সিয়াসিত্তা পুরোটাই একা পড়ায়, মানে কল্পনা করতে পারবো না। 6টি হাদিসের বড় বড় কিতাব আউ্বাল হইতে আখের পর্যন্ত একা পড়ায়। কথা বুঝছেন? এটা কেউ কল্পনা করতে পারবে না। জি, একা পড়ান সে। তো উনি আসছেন আমাদের মুকুট, মেহমান আসে গেছে, কিন্তু আমরা ওনাকে মাহফিল কেন্দ্রিক দাওয়াত দিলে ওনাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে হয়। এই সমস্ত মানুষগুলো কথা বলা শুরু করলে শেষ থাকে না। তো আমরা ওনাকে, কিন্তু আসে গেছে মাথার মুকুট। এরপরে আমাদের সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাই, শুনছেন নাম? উনি আমরা জামিয়া রশিদিয়া একবার আসছিলেন, আমরা মেহমানদারি করছি, সেখানে যাই, আর আসেন নাই উনি বাংলাদেশে মনে হয়, সেখানে যাই জামিয়া রশিদিয়ার গল্প করছি। এবছর ওনার ছেলে আসছে আরেক এই কর্তৃপক্ষের মাধ্যমে। উনি বলছেন আমার আব্বা জামিয়া রশিদিয়ার কথা বলছে, আমাকে অবশ্যই জামিয়া রশিদিয়া নিতে হবে। জামিয়া রশিদিয়াটি কেমন আমি দেখব। উনি আল্লাহ রহমতে চলে আসছে। উনার কিন্তু আসছে এমন সময় আমরা সময় দিতে পারি নাই, খানা পিনাও কিছু খাই নাই। আসছেন দেখি না, দোয়া করছেন, আল্লাহ রহমতে চলে গেছে। আমি বলছিলাম আমরা আসলে কোনো এই রাজনৈতিক বা কোনো বড় ধরনের ওয়াইজ, কোনো বড় ধরনের বক্তা, কোনো বড় ধরনের বুজুর্গ, বড় ধরনের আলেম, ওনাদেরকে আমরা বিশেষভাবে দাওয়াত দিতে পারি না। দাওয়াত দিয়ে ওনাদের আমরা মেহমানদারি বক্তৃতার সময় দিয়ে আমরা কুলাইতে পারি না। 2 মিনিট সময় দিলে তো কুলায় না, আর 2 মিনিটে কি হয় কুলাইতে পারি না। এই কারণে কাউকে আমরা দাওয়াত দিই না। হ্যাঁ, কেউ যদি এসে যান, যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক, আল্লাহর রহমতে সরকারি বেসরকারি পর্যায়ের কেউ আসে গেছে, আমরা তাকে মাথার উপরে রাখি। এটা তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সমস্ত নবীদের তরিকা, ইমানি দায়িত্ব। মেহমান আসে গেছে, বড় মেহমান আসছে, তারে মাথার উপরে রাখো। সরকারিভাবে বড় মেহমান আসছে, তারে মাথার উপরে রাখো। হাজি বাইরের মেহমান আসছে, তারে মাথার উপরে রাখো, তার খাতিরদারি করো। আমি বলছিলাম পরিচিত অপরিচিত কোনো বিষয় নেই, কাছের নিকটের কোনো বিষয় নেই। হাজি মুসলিম অমুসলিমের কোনো বিষয় নাই। অমুসলিমের মেহমানদারি আরও বেশি করে করা দরকার, যেন ইসলামের নূর যেন তার মধ্যে এসে যায়। যদি নিয়ত থাকে তাহলে আল্লাহর রহমতের নিয়ত অনুযায়ী আল্লাহ পাক বরকত দিবেন। এটা তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নত, সমস্ত সাহাবা কেরামের খাস তরিকা। তো বলতেছিলাম আসলে এই উন্নয়ন সদস্যদের সম্মেলনের কথা বলছি, কিন্তু এরপরেও দাওয়াতের ব্যাপারে ত্রুটি, আমাদের খানাপিনার ব্যাপারে ত্রুটি, আমাদের কত বড় বড় আমাদের পরিচিত আলেম ওলামা আসছেন, আমরা এক মুহূর্ত সময় দিতে পারি নাই। আলহামদুলিল্লাহ যতটুকু পারছি মেহমানদারি করছি। মান্যগণ্য ব্যক্তি মহোদয় আল্লাহর রহমতে পুরা মাদ্রাসা ভরে গেছে। আল্লাহ পাকের ফজলে করমে দেখছেন তো আল্লাহর রহমতে, মানে এটা কুলে উঠতে পারি নাই, এমন বেশি হয়েছে। তো আমি আসলে আপনাদের খেদমতে এই উন্নয়ন সদস্য গ্রহণের বিষয়টি আলোচনা করলাম। এখানে আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছেন, মাদ্রাসাকে মহব্বত কর্ণওয়ালা আছেন। আমি মনে করি এই 2টি খেদমতকে মাথার মধ্যে রেখে, টাকা পয়সা আল্লাহ পাক দিবেন, টাকা পয়সার নিয়তে নয়। টাকা পয়সা তালাশ করলে পাওয়া যায় না, আল্লাহ দিলে রাখার জায়গা নেই, বুঝছেন নি? কত মানুষ টাকা পয়সার জন্য কত চেষ্টা করতেছে কিন্তু পাইতেছে না। আর বহু মানুষ টাকা পয়সা রাখার কি নাই, জায়গা নেই, এত টাকা আল্লাহ পাক ঢালিয়ে দিচ্ছেন। সব কিছু কার কবজায়? আল্লাহ পাকের কবজায়। উন্নয়ন সম্মেলনে কি হবে, উন্নয়ন সদস্যদের কি হবে, অমুক দাতা দিয়ে কি হবে। আমি এখানে ছাত্রদের জলসার মধ্যে আমি বলছি গত বুধবারে, খবরদার ছাত্রদেরকে উস্তাদদের জলসার মধ্যে, এলেমের দ্বারায় আল্লাহ পাকের এলেমের হক হচ্ছে আমার উপরে, এলেমের হক তুই আল্লাহমুখী হইয়া যা। এলেমের হক কি? তোর কাছে আমি আসছি, তুই আমাকে আল্লাহমুখী হওয়ার ব্যাপারে ব্যবহার করবি, মাখলুকমুখী নয়। খবরদার, যদি মাখলুকমুখী হওয়ার ব্যাপারে আমাকে যদি ব্যবহার করস, তাহলে তোর ইহকালও শেষ, পরকালও শেষ। আমরা বলছি আমাদেরকে আল্লাহ পাক এলেম দান করছেন, এলেমের একটা মার্কাজ দান করছেন। আল্লাহ পাক কিছু মেহমানানে রাসূল তালেব ইলম দান করছেন। আলহামদুলিল্লাহ বিশাল একটা পরিসরের মাদ্রাসা দান করছেন। একটা অনুষ্ঠান আসতেছে, খবরদার কেউ যেন কোনো টাকা পয়সার ব্যাপারে যেন লালায়িত না হয়। সব সময় যেন
এলেমের হক আমরা মাথার মধ্যে রাখি, সেটা হচ্ছে যেন আমরা আল্লাহমুখী হইয়া যাই। হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, হ্যাঁ সাদি বসো লোহ কলম আজ নকশে গায়রে হক এলমে কে রাহে হক না নুমায়ত জাহালত আস্ত। হে সাদি, লম্বালম্বির কোনো কথার দরকার নাই, হ্যাঁ খাতা কলম তুই গোছাই ফেলা, আর একটি কথাই বল যে এলেমের দ্বারায় আল্লাহর রাস্তা আসে না তার মধ্যে, সেটা এলেম নয়, সেটা বর্বরতা, মূর্খতা। হযরত শেখ সাদি বলছেন, সাদি বসো লোহ কলম আজ নকশে গায়রে হক এলমে কে রাহে হক, হক মানে আল্লাহ, এলমে কে রাহে হক না নুমায়ত জাহালত আস্ত। আখিরি গুজারিশ এতটুকু করব, প্রত্যেকটি মাদ্রাসা কর্তৃপক্ষ যেন আমরা আমাদের এলাকার ভাইদের, সর্বস্তরের ভাইদের জন্য তিনটি বিষয় আমরা মাথার মধ্যে রাখবো। এক নম্বর, চালাইতে থাকি, অল্প অল্প হোক, স্বল্প স্বল্প হোক, ধীরে ধীরে হোক, এটা যেন বন্ধ না হয়, এটা মাদ্রাসা কেন্দ্রিক। 2 নম্বর, মহিলা মাদ্রাসার যেন আমরা অনাবাসিক, একেবারে সহজ অনাবাসিক মহিলা মাদ্রাসা ছোট ছোট আকারে এলাকার মধ্যে যেন কি আমরা দিতে থাকি, আমাদের মা বোনেরা কিছু শিক্ষা অর্জন করতে থাকুক। 3 নম্বর, এই উন্নয়ন সদস্য গ্রহণের মাধ্যমে সরকারি বেসরকারি পর্যায়ের লোকদের কি করা, গ্রহণ করা, মাদ্রাসার সাথে লাগায় রাখার চেষ্টা করা। টাকা কেউ বেশ দিবে এমন নয় সে বেশি কি পাবে, সম্মান পাবে, কেউ কম দিবে সে কম সম্মান পাবে এমন নয়, আল্লাহর চোখে সবাই সমান। স্তর গ্রহণ করা এটা তো অবশ্যই আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মানুষদের তার স্তর অনুযায়ী তুমি তাদের কি করো, গ্রহণ করো, তাদের মেহমানদারি করো। বেকদরে উকুলিহিম কাল্লিমিন নাস বেকদরে উকুলিহিম। তো এই কারণে বলতেছিলাম মহিলা মাদ্রাসার, অনাবাসিক মহিলা মাদ্রাসা সহজ, এটা চিন্তা করা। তারপরে আর তাবলিগে মেহনতটা এলাকার মধ্যে চালু করে এটা ধরে রাখা। উন্নয়ন সদস্য গ্রহণ টাকা পয়সার এই নিয়তে নয়, মানুষদেরকে সর্বস্তরের উচ্চ পর্যায়ের সরকারি বেসরকারি পর্যায়ের মানুষদেরকে দিনই বুঝ ব্যবস্থা হওয়া, একটু আলো দেওয়ার নিয়তে এই একটু চেষ্টায় লেগে থাকা, এটা আমাদের জন্য সবচাইতে জরুরি বিষয়। আমরা আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যেন আমরা নিজেরাই সুন্নতের বিষয়গুলো গ্রহণ করতে থাকি, আমরা যেন আমাদের ছাত্রদের মধ্যে সুন্নতের বিষয়গুলো গ্রহণ করাইতে থাকি, দিতে থাকি। আমরা যেন পুরো মাদ্রাসার মধ্যে সুন্নতের বিষয়গুলো প্রতিষ্ঠা করতে থাকি। আর সুন্নাতু জুন্নাতুন লিআহলিস সুন্নাহ, সুন্নত হচ্ছে প্রত্যেকটি বিপদ আপদ ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য বড় ধরনের ঢাল, ঠিক আছে। আর সুন্নাতু হিয়াল জুন্নাতু লিআহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জন্য বড় ধরনের কি ঢাল। আর কোন রকমের বিভক্তি, কোন রকমের ইফতিরাক, ইখতিলাফ, দ্বিমত, এগুলোর দিকে নিজেদেরকে কখনো কি উদ্বুদ্ধ করব না, চলার জন্য দিব না। উম্মতের মধ্যে ইত্তেফাক, ইত্তেহাদ, কোরআন এবং হাদিসের আখেরি জমানার মধ্যে সবচাইতে বড় ফরিজা হচ্ছে উম্মতের ইত্তেফাক, ইত্তেহাদ কি ধরে রাখা। আমার দ্বারা যেন উম্মতের ইত্তেফাক, ইত্তেহাদ কি মজবুত হয়, আমার কারণে যেন উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি না হয়, এটা যেন খুব আমরা লক্ষ্য করি। আর হক্কানি রব্বানি আলেম ওলামাদের সাথে, মাদ্রাসা এবং মাসাজিদগুলোর সাথে এবং মুসলমান এবং ওলামাদের সাথে সুসম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ ইহকালেও আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন, স্বস্তি শান্তি ইমানি হায়াত দান করবেন, আখিরাতের মধ্যে নাজাতের উসিলা আমাদের হাতে এসে যাবে। বহু লম্বা কথাবার্তা বললাম। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। যে বিষয়গুলো আমাদের জানার দরকার জানি নাই, শোনার দরকার শুনি নাই, এগুলো আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে বুঝিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।